আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি, গাছটি দেখতে তেমন সুন্দর না হলো কিন্তু ফুলগুলো চমৎকার গাছের। এই গাছটা হলো তুলা গাছ। আমরা যে জামা কাপড় পরি সেটা হলো এই তুলা থেকে তৈরি হয়, যে কটন যেটা। এই তুলা গাছের চমৎকার একটা জিনিসের দেখেন যে একটা ফল, এই যে ফলটা কত চমৎকার একটা ফল দেখা যাচ্ছে তুলা গাছের। ফলটা খুবই চমৎকার দেখতে, তাই না? খুবই চমৎকার ফল। এই ফল থেকে বা আপনার কলি বলতে চলে, এই যে একটা কলি দেখা যাচ্ছে, খুবই সুন্দর কলি। এটা হলো তুলা গাছের কলি। এই কলি থেকেই মূলত হলো একটা চমৎকার ফুল আসে। এই যে সেই হলো ফুলটা, দেখতে এত সুন্দর চমৎকার ফুলটা, না দেখলে বিশ্বাস করবে না। এটা ছবিতে কিরকম দেখা যাচ্ছে যায় না, কিন্তু বাস্তবে খুবই চমৎকার। বাইরে সাদা আবরণ পাপড়িগুলো এবং ভিতরে এটা হলো হলদে একটা ভাব, হলদার মাঝে আবার সুন্দর সাদা সাদা ফুলটা আছে। খুবই চমৎকার একটা ফুল। এই ফুল থেকে ফুলটা যখন শুকায় যায়, তুলা গাছের ফুলটা শুকাইলে এরকম হয়ে যায়, দেখেন এই যে ফুল শুকাইলেও এরকম হয়ে যায় ফুলটা। তারপরে এই ফুল থেকেই মূলত হলো একটা সময় এই তুলা গাছ, এই যে তুলা গাছের মূল তুলাটা চলে আসে। এই যে তুলা, এটা হলো তুলা গাছের তুলা, দেখতে পাচ্ছেন? এই হলো তুলা। এই তুলা থেকেই আমাদের যে আমরা কটন বলি, সুতি বলি, এই সুতি কাপড় এই তুলা গাছ থেকে হয়ে থাকে। খুবই সুন্দর। ওই যে আরও দেখা যাচ্ছে অনেক ফল দেখা যাচ্ছে, কলি দেখা যাচ্ছে, ওই যে তুলা আরও দেখা যাচ্ছে, ওদিকে গেলে দেখতে পাবেন তুলা। তো এই তুলা গাছ থেকেই তোলা হয়। এই তুলার থেকে আমরা যে সুতা পাই, সুতার থেকে আমরা জামা কাপড় পরি বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কিন্তু আমার ফুলটা কিন্তু চমৎকার লাগছে, ফুলটা এত সুন্দর, খুবই চমৎকার ফুল। ধন্যবাদ সবাইকে।